এই সরস্বতী পুজোর দিনটা আসতে গেলেই আমার ঠাকুরের কাছে খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে ঠাকুর কেন আমি এত তাড়াতাড়ি বড় হয়ে গেছি। যবে থেকে ক্লাস 10 পাস করেছি তারপর থেকে আমার মনে পড়ে না যে আমি ঠিকঠাক ভাবে কবে সরস্বতী পুজোতে গিয়েছি। লাস্ট 2 বছর আগে আমি কলেজে গেছিলাম একবার সরস্বতী পুজোতে, তারপরের বছর থেকে আর পুজো অ্যাটেন্ড করা হয়নি। আমার মনে হয় একটা সঙ্গী না থাকলে সরস্বতী পুজোতে ঘুরে মজা নেই। আর এমনিতেই তো সরস্বতী পুজো মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আমি যেহেতু কোথাও ঘুরতে যাব না সেজন্য সকাল সকাল সব কাজ বাজগুলো করে দিয়ে বসেছি একটু আলপনা করতে। আর আমি যেই ঘরে থাকি না সেই ঘরের মেঝেটা যদি ফাঁকা থাকে না তাহলেই আমার মনে হয় যে একটুখানি আলপনা করে দিই, দেখতে ভালো লাগবে। খুব সূক্ষ্মভাবে আমি আলপনা দিতে পারি না, তবে খুব যে খারাপ দিই সেটাও না। আলপনা কমপ্লিট করার পর না বেসিনে কয়েকটা থালা বাসন জমেছিল, তো সেগুলোকে মেজে নিলাম। ততক্ষণে সন্ধ্যাও হয়ে গেছিল, তো সন্ধ্যা প্রদীপ দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। একটুখানি পেঁপের পকোড়া বানিয়েছিলাম আর তারপর বানিয়েছিলাম রুটি। তারপর এখানে আমি সকালবেলার জন্য একটু জল গরম করে রাখছিলাম, যদি এটা সকালবেলা বৌদি এসে নিয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।